হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি মূলত আইপিএস কিনতে। হ্যাঁ, আইপিএস কিনতে গিয়ে প্রথমত আমি যেটা চিন্তা করি যে আমার কোন আইপিএসটা এক্স্যাক্টলি নেওয়া উচিত। সো এগুলো অনেক ডিসকাশন করার পর আমার কাছে মনে হয় যে ইউটিএল এর 840 এই আইপিএসটা যদি আমি নিই, সো এইটা আমার জন্য পারফেক্ট। যেহেতু আমার রিকোয়ারমেন্ট খুব একটা বেশি না, তার জন্য আমার জন্য এইটাই এনাফ। দেন আমরা মূলত যখন ব্যাটারি চুজ করতে যাই, ব্যাটারি চুজ করার ক্ষেত্রে সাইফ পাওয়ারের এই ব্যাটারিটা আমরা নিই এবং তার পরবর্তীতে মনে হয় ব্যাটারিতে এসি না কি যেন একটা দেওয়া হচ্ছিল এবং আমি বসেছিলাম কখন আনবক্সিং শুরু করবে। আনবক্সিং শুরু করে এবং আনবক্সিং শুরু করার পরে আমি ভাবি যে জিনিসটা এক্স্যাক্টলি কেমন হবে। দেখি না, জিনিসটা মোটামুটি ভালো এবং একটা ডিসপ্লেও আছে যে এটাতে অনেক ডিটেইল বিষয় দেখা যায় আই গেস। দেন এখন একটু বলি যে আমার মূলত জাস্ট ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো যদি ভালোভাবে চলে এবং আমার 2 থেকে 3টা ফ্যান বাল্ব এগুলো চললেই হবে। হ্যাঁ, তার জন্য আমি খুব বড় সড়ো আইপিএস নিইনি এবং খুব বড় সড়ো ধরনের ব্যাটারিও নিইনি। তারপরে মূলত ব্যাটারিটাতে আই গেস কানেকশন দেওয়া হয়। তো হ্যাঁ, তারপরে সব কিছু দেখি ঠিকঠাক আছে এবং তারা আমাদের বাল্ব দিয়ে টেস্ট কইরাও দেখায়। দেন এখানে আমার দুলাভাই মূলত বলতেছিল যে মালপাতিগুলো গাড়িতে তোলেন, গাড়িতে কেন উঠাই দিবেন না, হ্যান তেন এগুলো হাবিজাবি বিষয় হয়ে গেছে, ওখানে কথাবার্তা চলতেছিল। দেন তারা মালপাতিগুলো খুব যত্ন সহকারে ভ্যানে উঠানো শুরু করে এবং আমার দুলাভাই খুব যত্ন সহকারে মালগুলো বানতেছিল, যেহেতু একমাত্র সালার জিনিসপাতি। এই ভাইরা মূলত মালগুলো আমাদের গাড়িতে উঠাতে সাহায্য করে এবং মালগুলো যখন গাড়িতে উঠানো হয়ে যায়, দেন যেহেতু তাপমাত্রা তুলনামূলক অনেক বেশি ছিল, যার জন্য আমরা পানি কিনে নিই এবং পানি কিনেই আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর একটা বিষয় খুব ভালোভাবে ফিল করতে থাকি, নিজের উপার্জনের টাকা নিজের কাজের জন্য খরচ করার মধ্যে একটা আলাদা ধরনের তৃপ্তি আছে। তো বাসায় আসার পর টেকনিশিয়ানকে ডেকে সবকিছু ঠিকঠাক করতে করতে আমার অলমোস্ট রাত 10টা পার হয়ে যায় এবং আমি ব্যাটারিটা রাখি হচ্ছে আমার আইপিএস এর নিচে, অর্থাৎ আমি একটা তক্তা টাইপ দিয়ে কিছু একটা ছাউনি টাইপ বানাই এবং ওইটার উপরে আইপিএসকে রাখি এবং তার নিচে ব্যাটারিটা রাখি। এই আইপিএসটার একটা বিষয় আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে এই ডিসপ্লেটা। সো এখন প্রায় রাত 10টা পার হয়ে গেছে আর আইপিএস এর সব ধরনের সেটিংস থেকে শুরু করে, হ্যাঁ, টেকনিশিয়ান আসছিল, সব কিছু একদম কইরা কমপ্লিট কইরা দিয়া একদম সব ঠিকঠাক করে দিয়ে গেছে। আর ভিডিওটা মূলত বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে, যেহেতু আমার চ্যানেলটা ফ্রিল্যান্সিং রিলেটেড চ্যানেল, সো আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা চাচ্ছেন যে কোন ধরনের আইপিএস নেওয়া যেতে পারে বা কোন ধরনের আইপিএস নিলে ভালো হয়। ভাই, আমি আইপিএস নিয়ে কোনো ধরনের এক্সপার্ট না যে ওইটা নিয়ে কোনো ধরনের কথা বলবো, বাট আমার কাছে যেটা প্রাসঙ্গিক মনে হয়েছে, আমার বাড়িতে অলমোস্ট 3-4টা ফ্যান, তারপর আমার রুমের বাল্ব, আমার পিসি ল্যাপটপ এগুলা চললেই আমার হইতেছে। আর আমি যেটা দেখলাম যে মোটামুটি 1-1.5-2 ঘন্টা আমি চালাই দেখলাম, যেহেতু একটু পরপরই লোডশেডিং হচ্ছে, তো সেইখান থেকে আমার মনে হলো যে খুব ভালো ব্যাকআপ দিচ্ছে আর মোটামুটি অনেক ভালো। হ্যাঁ, এখন যদি বলি যে ভাইয়া, অনেকেই হয়তো বা বলবেন যে ভাইয়া কত টাকা খরচ পড়লো বা মোটামুটি আপনার কস্ট কত গেল, সেই ক্ষেত্রে যদি তাদের জন্য একটু বলি যে আমার যে মেশিনটা আর কি নিছি আমি আইপিএস, হ্যাঁ, যেটাকে বলতেছি, ওইটার দাম পড়ছে আপনার হচ্ছে যে অলমোস্ট 12,000 টাকা। 12,000 টাকা বলতে কি, সেইখান থেকে হয়তো 500 টাকা আমরা জোর জবরদস্তি করে কম দিছি, যেহেতু আমি আমার দুলা ভাইদের নিয়ে গেছিলাম, তারা মোটামুটি কম করছে ওইটা জোর জবরদস্তি করে ধইরা। আর ব্যাটারিটার দাম নিচ্ছে হচ্ছে 19,500 টাকা। হ্যাঁ, সাইফ পাওয়ার ব্যাটারি অনেক ভালো, তারাও বললো। আর আমিও ইউটিউবে রিভিউ দেখছি যে মোটামুটি ব্যাটারি অনেক ভালো। সো হ্যাঁ, এই দুইটা মিলা মোটামুটি দেখলাম যে খুবই ভালো ব্যাকআপ দিচ্ছে। আর আমার বাড়িতে যেহেতু খুব বেশি জিনিসপাতি চলবে না, হ্যাঁ, আম্মুর ঘরে একটা ফ্যান, আমার ঘরে একটা ফ্যান, আমি যেখানে বসি সেখানে একটা ফ্যান, আমার পিসি ল্যাপটপ, হ্যাঁ, তো মোটামুটি আমি নিছি। হ্যাঁ, এখন বলি যে ইউপিএসটার মডেল, সরি, আইপিএস এর মডেলটা কি, সেটা হচ্ছে যে ইউটিএল, আমারটা হচ্ছে ইউটিএল 860। হ্যাঁ, 860 মডেল। আর এইটা সর্বোচ্চ হচ্ছে যে ওয়ার্ড ক্যাপাসিটি 640 পর্যন্ত সে মোটামুটি পিক করতে পারবে বা ওই পর্যন্ত চাইতে পারবে, কিন্তু আমার অত ইউজই হচ্ছে না। আমি দেখলাম সর্বোচ্চ আমার 30%, 40%, 50% পর্যন্ত ইউজ হচ্ছে, যেহেতু ওইখানে একটা ডিজিটাল এটাকে কি বলে, ডিজিটাল একটা ডিসপ্লে আছে, ওইটাতে মূলত চার্জ কত পার্সেন্ট হচ্ছে সেটা শো করতেছে। দেন হচ্ছে যে হ্যাঁ, এখন কত পার্সেন্ট ইউজ হচ্ছে আমার সম্পূর্ণ আইপিএস এর, তারপর হচ্ছে যে আরো কত পার্সেন্ট ইউজ করতে পারবো, এগুলো অনেক ফাংশন আছে, এগুলো যারা আইপিএস বিষয়ে অনেক ভালো বোঝে তারা মূলত ঘাটাঘাটি করলে পেয়ে যাবে, বাট আমার জাস্ট চললেই হয়েছে। সো আর অনেক বাজে দেখাচ্ছে আমাকে, আমি জানি, কারণ এটার রিজন হচ্ছে যে আমি একদম রোদে পুড়ে গেছি ভাই। হ্যাঁ, যে লেভেলের রোদ, আমাদের এইখান থেকে মূলত গোবিন্দগঞ্জে যাইতে হয়েছে আমার। তো সেইখানে গিয়া ওইখান থেকে আবার জিনিসটা আনা, হ্যাঁ, একদম ফুল রোদের মধ্যে গেছি। আমার মূলত যদি এইখানে দেখা যাচ্ছে কিনা, যে দেখতে পারেন যে এইখানের স্কিন কালার টোনটা একটা আর এই জায়গাটা একটা। সো এটা হওয়ার মূলত মেইন রিজন হচ্ছে যে অনেক অনেক প্রচন্ড পরিমাণে রোদ লাগছে গায়ে। আর
যার জন্য এই অবস্থা। যাই হোক, ভিডিওটা আমি এইটা অনেক জাস্ট, যেহেতু ভাই র্যান্ডমলি ভিডিও, আমি র্যান্ডমলি ভিডিও বানাইতেই ভালোবাসি। সো আমি আইপিএসটা চালাই, দেখি আরো যদি কোনো আপডেট আসে বা নতুন কোনো প্রবলেম দেখা দেয় কিংবা কোনো ঝামেলা হয় অথবা কি রকম চলতেছে, কেমন ব্যাকআপ দিচ্ছে, হ্যাঁ এগুলো বিষয়ে নেক্সট টাইম আমি আরো একটা ভিডিও আপলোড করব, যাতে আপনাদের মোটামুটি সবার একটা উপকারে আসে যদি কেউ নিতে চান। আর যদি কারো একদম সব ইনফরমেশন ডিটেইল লাগে যে ভাই কি নিছেন, কই থেকে নিছেন, আমি যেহেতু যে দোকানটা থেকে নিচ্ছি সেটা হোলসেলের একটা দোকান, সে পাইকারি বিক্রি করে আর কি, যার জন্য আমার রেট অনেক তুলনামূলক আই গেস কম আসছে। সো ফুল ডিটেলস যদি কারো লাগে সে মূলত আমাকে ইনবক্সে নক করতে পারেন। সো এই তো হচ্ছে বিষয়। সরি। সো আজকে আর কথা বলবো না, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।